নির্যাতিত হয়েছি। কারণ গুলশান তো একটি ডিপ্লোম্যাটিক এরিয়া। এখানে ইচ্ছে করলেই রাজনীতি করা যায় না। ইচ্ছে করলে একটা বাড়ির মালিকের ছেলেকে রাজপথে আনা যায় না। ইচ্ছে করলে গুলশানে একটি ভোট পাবেন না। গুলশানে ভোট পাইতে হলে আপনাকে রাজপথে শ্রম, ঘাম জড়াতে হবে। গুলশানের যারা এই ধরনের কাজ করেছে তাদের প্রতি আমার দুঃখ। আমরা ইতিপূর্বে দেখেছি গুলশান থানায় বেশ কয়েকজন যুবদলের রাজনীতির সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার ভিতর থেকে বেশ কয়েকজনের নাম আমি হ্যালো, তার ভিতর থেকে আমি বেশ কয়েকজনের নাম উল্লেখ করতে চাই। তার ভিতর থেকে আমি বেশ কয়েকজনের নাম উল্লেখ করতে চাই, যেমন জনাব শওকত হোসেন ভূঁইয়া, মেহরাব জাবিন ফারুক, জাকির হোসেন, মাসুদ ভূঁইয়া পারভেজ, এরকম বেশ কয়েকজন আমরা লোক দেখেছি এবং তা হাতে গোনা মূলত 10 জন। তাদের নিয়ে, তারা যে ভিতরে প্রবেশ করেছে তাদের নিয়ে কি আপনার কোনো মন্তব্য আছে কিনা? আপনার কি আপনার কি মনে হয় না, আপনার কি মনে হয় না যারা ওখানে প্রবেশ করেছে, যুগ্ম আহ্বায়ক, সাবেক সদস্য সচিব সহ আরো অনেক অন্যান্য হেভিওয়েট নেতা যারা যুব দলে গিয়েছে, পূর্বে পদধারী ছিল, তাদের সঙ্গে আরো দুই একজন করে দুই একটি করে কার্ড দেওয়া উচিত ছিল প্রত্যেকটি ব্যক্তিকে। তো সেক্ষেত্রে তারা যে কার্ড তাদের সাথে কোনো অবশ্যই দেখি যদি তাদেরকে ডাকা যায় আমার চ্যানেলের টক শোতে, অবশ্যই আমি তাদের কাছে করবো তারা এই কাজটি কেন করলো। যাই হোক, সকল প্রশ্নের উত্তরই আপনি একে একে দিয়েছেন। এবার আসি চতুর্থ নাম্বার প্রশ্নে। সেটি হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ মার্কা এটিকে জিতানোর জন্য তথা ঢাকা 17 আসন জনাব তারেক রহমান দাঁড়িয়েছেন, তাকে জিতানোর জন্য জনগণের কাছে আপনার তারেক রহমানের জন্য ভোট চাওয়ার প্রচারণা কিভাবে অংশগ্রহণ করতে চাচ্ছেন? জনগণের কাছে আপনারা তারেক রহমানের জন্য ভোট চাওয়ার প্রচারণা কিভাবে অংশগ্রহণ করতে চাচ্ছেন আপনারা গুলশান থানা যুব দলের পক্ষ থেকে?